হাই, আমি মৌমিতা বলছি। তো আবার চলে এলাম একটা ছোট ভিডিও নিয়ে। সেদিন রাত 11:30টার সময় বর বললো রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে বেরোবো। তো বরের কথা বলা মাত্র আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলাম। তো বেরোচ্ছিল ওর পিছন পিছন আমিও বেরোচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম জানি না। তো এই যে আমি রেডি হয়ে নিচে যাচ্ছিলাম, ও সিঁড়ি দিয়ে চলে গেছে। তো বাইরে বেরিয়ে দেখলাম রাস্তা পুরো ফাঁকা। তখন প্রায় 11:30 বাজে, 11:30 হবে। বেরিয়ে দেখলাম কোথায় যাচ্ছে সেটা জানি না। ও আমাকে বলেনি, ও আমাকে বললো চলো দেখাবো কোথায় নিয়ে যাচ্ছি। তো যে রাস্তা দিয়ে যাচ্ছিলো অ্যাক্রোপলিসের সামনে যেতেই বুঝতে পারলাম যে ও আমাকে মুভি দেখাতেই নিয়ে যাচ্ছে। তো আমি বললাম মুভি দেখাতে নিয়ে যাচ্ছ? বললো হ্যাঁ। তো হাতে কিছুটা টাইম ছিল, তো একটা কোল্ড ড্রিঙ্কসের দোকানে গেল কোল্ড ড্রিঙ্কস খাবে বলে। আমি একটু ভিডিও করছিলাম, একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। রাত্রে ডিনার হয়ে গেছিলো, একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার বেরোলাম যে মুভি টাইম হয়ে যাচ্ছে। তো গ্যারেজে গিয়ে দেখলাম পুরো গাড়ি রাখার জায়গা, পার্কিং পুরো ফাঁকা। অ্যাক্রোপলিস মলও বন্ধ হয়ে গেছে, পুরো ফাঁকা। হাতে গুনে বোধহয় হলের ভিতর আমরা 15 থেকে 20 জন হবে হয়তো ছিলাম। রাত্রের শো। তো গিয়ে কী মুভি দেখতে নিয়ে যাবে সেটা আমি জানতাম না। গিয়ে দেখলাম যে পরম সুন্দর শ্রী বলে একটা মুভি বেরিয়েছে, ওটা দেখতে নিয়ে গেছে। তো সিদ্ধার্থকে তো আমার অলওয়েজ ভালো লাগে, জাহ্নবীকেও মোটামুটি ভালোই লাগে আমার। তো মোটামুটি মুভিটা ভালোই হয়েছে। মুভিটা 2:30টার দিকে শেষ হলো। এই যে ভূতের মতো লাগছিল, পুরো অন্ধকার। তো ওর পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। এই যে ভয় পেয়ে গেছি যে লিফটটা আমাকে চ্যাপটিয়ে না দেয়, লক্ষ্য করিনি। তো 2:30টার দিকে প্রায় মুভিটা শেষ হয়েছিল, 2:30 থেকে 2:45 বাজে। তো রাস্তা তখন আরোই পুরো ফাঁকা। মুভি টুভি দেখে 2:30টার সময় বেরিয়ে একটা দিক দিয়ে প্রেশার কম ছিল যে পরের দিন সকালে উঠে কম কাজ ছিল, অত কাজ নেই। তো মুভিটা মোটামুটি ভালোই হয়েছে। হাফ টাইম আমরা বেরিয়ে কিছু ফটো তুলেছিলাম। এই যে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট।